কোনো জায়গায় তো আলেমদের কদর নাই তো নাই, বৈষম্য তো আছে আছে। মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও আলেমদের কদর নেই। মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশে মসজিদগুলো চালায় কারা? অন্যান্য সাধারণ মানুষরা থাকুক সেখানে, কিন্তু দুই চারজন আলেম কি থাকা উচিত না? অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না, ইমাম সাহেব চাকর, আর ওনারা হলেন মাতবর। এখন হুজুররা যদি যায় বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা চালাবো, সবাই সব বাদ প্রফেসররা, তো এটা কখনো গ্রহণযোগ্য হবে? তাহলে মসজিদ কিভাবে আলেমদেরকে ইগনোর করে বাকিরা এসে চালাইতে পারে? রাজনৈতিক পেশি শক্তি আছে, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আর হুজুর বেচারা বিয়ের মধ্যে বসে আছে। এই বৈষম্য দূর হওয়া দরকার আছে না নেই? মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে? মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবেন, কারণ বক্তা কোনো ভুল কথা বললে এটা তো সভাপতি সাহেব ধরতে পারবে না, এটা কে ধরতে পারবে? আলেম ধরতে পারবে। অতএব একজন সভাপতি থাকবে, কিন্তু সব মাহফিলগুলোতে সভাপতি কে? ওই এলাকার সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে হলো এলাকার কি সভাপতি। অতএব ধর্মীয় সেক্টরকে যে কোণঠাসা করে রাখা হয়েছে এই যে সে এই যুগ যুগ ধরে, সেটারও অবসান হওয়া উচিত।